أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونزيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا مجيب الدعوات يا قضي الحياة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। প্রিয় দর্শক, যারা চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে লাইক দিয়ে রাখবেন, যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন যে একটি কথা আমার অভিমত দিন প্রচারের একটা অংশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ইনশাআল্লাহ। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই যে পবিত্র ঈদুল আজহা, এই পবিত্র ঈদুল আজহায় কত মানুষ আপনার কোরবানি দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় না। এখন অনেক কারণে মানুষ কোরবানি দিতে পারে না, সে কারণগুলো ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সমস্ত বিশ্বে যারা দরিদ্র অসহায় মানুষ আছে তারা লাঞ্ছিত বঞ্চিত। বিশ্ব মধ্যে সবচেয়ে নাম করা একজন কবি, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ভাষা করতে হয় এমনি করিয়া জগৎ জুড়িয়ে মার করে দুর্বল, অর্থাৎ দুর্বলের প্রতি আমাদেরকে অবশ্যই সহানুভূতি ভালোবাসা প্রকাশ করতে হবে। আপনার প্রতিবেশী আশেপাশে যেসব মানুষ আছে তারা একটু বস্তুর আশা করে, সেটা অবশ্যই আপনার চিন্তা ভাবনা থাকতে হবে। যেটুকু পারবেন সেটুকু আপনাকে দিতে হবে। যারা বড় ধরনের কোরবানি দিবেন, অর্থাৎ বড় গরু বেশি পরিমাণে যারা টাকা পয়সা খরচ করবেন, আল্লাহ যদি কবুল করে আল্লাহর ইচ্ছায় অবশ্যই একটু বেশি গোস্ত গরিব দুঃখীর মাঝে, প্রতিবেশীর মাঝে, আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিতে হবে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের কোরবানি, তোমাদের গোস্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছে শুধু তাকওয়া, আত্মশুদ্ধি। অন্তরকে আল্লাহ দেখেন, আল্লাহ অন্তর্যামী। আল্লাহ পাক আমার আপনার সবার অন্তর দিক তাকাই দিচ্ছে। যার অন্তর তাকওয়া পরিশুদ্ধ হবে, সুন্নাহ মোতাবেক হবে, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যাই হোক, আর বেশি কথা বললাম না। সব মুসলমান আমরা ভাই, মুসলমানদের থেকে আমরা ভাইকে যদি আমরা কাদাই, আল্লাহ পাক আমাদেরকে কাদাবে। সব আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি পর্যন্ত প্রতিবেশী। এখন ধরেন একটা গরুতে 160 কেজি বা 200 কেজি গোস হইল না, বা যেটুকু দিচ্ছেন তা সম্ভব না। আপনার 40 বাড়ি পর্যন্ত না পারেন, কয়েক বাড়ি পর্যন্ত আপনার যেটুকু সম্ভব সেটুকু তাদেরকে দেখতে হবে, মিসকিনকে দেখতে হবে, গরিব তাদেরকে দেখতে হবে, আত্মীয় স্বজনকে দেখতে হবে। এটা একটা আনন্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে যদি তোমরা গরুর গোশত রান্না করো, ঝোল বাড়াই দাও। এর অর্থ একটু ঝোল হলেও
প্রতিবেশীকে দেওয়া। সুতরাং সবাই আনন্দটা ভাগাভাগি করি সবার মাঝে, একা না। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, শান্তি থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।